আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। শীতের শুরুতেই এখন খুব সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, আর ফুলকপির পাকোড়াটা খুবই মজা বিকালে চায়ের সাথে। এর জন্য আমি ফ্রেশ একটা ফুলকপি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ফুলকপিটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে এবং ধুয়ে নিয়েছি, দেখেন কিভাবে কেটে নিয়েছি। মোটাগুলো একটু মাঝখানে কেটে নিয়েছি এবং ছোটগুলো আস্ত রেখেছি। ফুলকপির সাইজটা ছোট হলে পাকোড়াটার টেস্ট অনেক ভালো হয়। পাইপ্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, পানি ফুটে উঠেছে। এর মাঝে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই দিবেন, না হলে পানসে লাগবে ফুলকপিগুলো আমি পানির মাঝে দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট বয়েল করে নিচ্ছি। আমি ফুটন্ত পানির মাঝে দিয়ে দিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এখন বোলের মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিব, যেহেতু এখানে ম্যাগি মশলাটা ইউজ করব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1টি ম্যাগি মশলা, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, দিয়ে এখন আবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আদা পেস্ট, দিয়ে দিয়েছি হাফ টি স্পুন রসুন পেস্ট, দিয়ে এখন পানি দিয়ে আস্তে আস্তে একটি ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, না হলে ব্যাটারটা দেখা যাবে যে নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে ভাজার সময় তেলটা কম টানবে এবং ক্রিস্পি হবে। ব্যাটারের মাঝে ফুলকপিটা সুন্দরভাবে চুবিয়ে একটু জেকে ব্যাটারটা সরিয়ে তেলের মাঝে দিয়ে দিবেন। তেলটা একদম ফুটন্ত যাতে না হয়, তাতে স্কিনটা পুড়ে যাবে তাড়াতাড়ি। তো আমি আরও একটা ফুলকপি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাটার মাঝে চুবিয়ে তেলের মাঝে দিবেন। এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পরে পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। এক এক করে সবগুলো পাকোড়া উল্টে দিয়েছি একটি কাঁটা চামচের সাহায্যে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমি আরও একবার উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর। এভাবে জোড়া লেগে গেলে চিন্তা করার কিছু নেই, একটু কাঁটা চামচ দিয়ে নাড়া দিলেই ছুটে ছুটে আসবে। পাকোড়াগুলো আমি কয়েকবার উলট পালট করে নেড়ে নিয়েছি। আর এ পর্যায়ে সবসময় আমি চুলার আগুনটা রেখেছি মিডিয়ামে। পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিচ্ছি একটা টিস্যুর উপরে, যাতে তেলটা সোক করে নেয়, অর্থাৎ এতে যে বাড়তি তেল রয়েছে সেটা টেনে নেবে টিস্যু। আমি সবগুলো পাকোড়া একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিয়েছি। এভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নেব। এই পাকোড়াগুলো কেচাপ বা টমেটো সসের সাথে খুবই মজা। তো আমি কেচাপ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কতটুকু ইয়াম্মি এবং খুব মজাদার হয়েছে। এই মজাদার রেসিপিটি একবার বাসায় তৈরি করে দেখুন। এই মজাদার পাকোড়াটি যেমন স্বাস্থ্যকর, তেমনি বিকেলে চায়ের সাথে খুবই ফাটাফাটি। একবার তৈরি করে খেয়ে দেখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।